তুমি কি বোঝো না তুমি কি হ্যাঁ কিছু কয় না কা তুমি আর মুখ কত ভালোভাবে বুঝা হয়ে গেছে টাকা ধরে বাড়ুটা মুখ জুতিয়া দিবা তুমি মানুষ না ইয়েস বাম্বু কামিং সে যাইদো বয়ারে কলাম তো গোটা ছাগল মগলে খাবি দিতি সে সকাল থেকে ছাগল কাটা না খেয়ে রয়েছি আর না দিয়ে চলে গেছে বাজারে আমি ওই বয়ারে নিয়ে আর পারলাম না কি যে করবো আমি মরিয়ে গেলাম যাই ওই যে শান্তিতার মা অনেক কি কইতা তো রেখে আসি আর একটু দুঃখ সুখের গল্প করে আসি আসছে বুড়োটা কলাম মেঘও আসতেছে চুলাকাটা উঠানো দরকার কি করতে দিয়েছি ভালো আছি হ্যাঁ ভালো ওই শান্তিতার আব্বা কয়ে গেল যে আমি আবার আছি তুই চুলাকাটা উঠে ফেলাস তাই চুলাকাটা আমি উঠেছি বাবু ওই মেলা দিন তোর ফাঁকায় পাইনি তাকে ফাঁকা বললাম দুটো কথা কবো একটু ফাঁকায় চলছিনি ওর সাথে দুটো কথা কই কি কথি চাচ্ছিস মির হয়ে কথি বানিস চল তুমি তাহলে ওই ফাঁকায় বসি বাবু হ্যাঁ কি কথি চাচ্ছিস করছিনি আমার কি সময় আছে এই বৃষ্টি নদী গোলামলা কটা উঠতে হবে কি করছিস পড়াছিনি দিন ধরে তোর সুযোগ পাচ্ছি না তোর ফাঁকাও পাচ্ছি না আমি একটা কথা কব তা পাচ্ছি না তা করছিলাম যে ওই যে তোর মেয়েটা আছে না আমার ছেলে যে সেই সরকারি চাকরি করে বাড়ি আইছে তা ওই বিয়ে দেবে তা ওই তোর মেয়ে আছে তা তোর মেয়েটা যদি দিতিস তাহলে তো ভালোই হতো বাড়ির কাছে কুটুম তালি আমরা দুই এক জায়গায় বসে কথা কথি পারতাম তো কলি হ্যাঁ তোর সাথে তো আমার ভালোই সম্পর্ক আমি তোর বুর মতনই দেখি এখন তোর ভাই বাড়ি আসুক এই কথা মতা কয়ে তো আমারও বিয়ে দেওয়ার দরকার বুয়ার মধ্যে হয়ে গেছে আমারও সরটা বিয়ে দিতে হয় নিজের মধ্যে আত্মীয়তা যদি হয় আমরা মিলেমিশে থাকতে পারি তাহলে ভালোই হবে তোর ভাই আসুক বাজারতে আমি কোথাকে কি হয় না তো জানা গেল আচ্ছা ঠিক আছে বুঝেছি বাড়ি এসে কারোর পাচ্ছি না এসে সানজিতার মা পুনিয়ে গেছে আমি কি করবো রে ও সানজিতার মা এ কোনে তাড়াতাড়ি এদিকে এসো আইসি তোমার ডাক করা লাগবে না বললাম যে সেই চুলাটা উঠো না উঠে তুমি উনি বাজারে চলে গেছে তোমার মনে মনে খুঁজতেছি আমি কথা আছে আমার কি কবি কয়া ওই সেই সামাদার মাবু বললো যে আমার ছেলে তো চাকরি বাকরি করে তোর মেয়ে তো শেয়ার হয়ে গেছে তো আছে যে আমরা একটু আত্মীয়তা করি তা আমি আর শিওর ফাইনাল দিলাম না বলা আমার সেই স্বামী বাড়ি আসুক আমি তার সাথে আলাপ করি কবানে এবার কি দেখি করবো বিয়ে তো বড় হয়েছে আমি তো দেখতেছি বিয়ে শাদী তো দিতে হবে তা ওই গ্রামে আত্মীয়তা করে ওই 2 দিন পরে নেটা খেস খেছি আমারও বাড়ি পারে ওই তাল শালা আমি করতে পারবো না তোমারও তো বোঝা লাগবে না যা বুঝার আমি বুঝবা না আত্মীয়তা হলে করতে হবে তুমি কি বোঝো ছেলে সরকারি চাকরি করে মেয়ে আমি বিয়ে দেবো তোমার হেনে কোনো ই থাকবে না মেয়ে আমি বিয়ে দেবো হলেই দেবো বাড়ি গেছে আত্মীয়তা করলি কত রকমের সুযোগ সুবিধা হয় তুমি বোঝো হ্যাঁ তাই তুই আমার কথা শুনবি না শুনবো না আমি তোমার কথা তোর মনে যে মনে বলে তুই সেটাই করে আত্মীয়তা মনে করবাই নি শুয়ে রয়েছে সেই ছাগল গরু খাতি দিয়ে নেই কিছু নেই আর ওই যে সব করে সেই ছেলেটা বিয়েতে নিয়ে এলাম এত বেলা হয়েছে তা এখন সেই উঠোন বাড়ি কিছু এখন ভাই দিদি তাই মনে এখন শুয়ে রয়েছে এই তুই সকালবেলার মরতেছিস কে আরে নতুন বিটারও একটু শুয়ে রয়েছে তার সমস্যা কি আমি তো বুঝলাম না তুই কি একসময় কি ছিলি না নতুন সময় তা তুই তোর গলায় এত ভোল্টেজ আল্লাহ তোর দেশে কে হ্যাঁ আল্লাহ তোর দেশে কে গলায় ভোল্টেজ সকাল দিয়ে দিছি কি করতি হ্যাঁ আমি এখন এই বুড়োকালে কাজ করে খাবো আর হচ্ছে এত বেলা হয়েছে এখনো উঠিনি শুয়ে রয়েছে আমরা যে নতুন কালে আসে তার পরের দিন সকালবেলা উঠে দেশের ওই বাসি কাজ মাছ সব করতাম আর এখনকার বউরা সেই বেলা 10টার মধ্যে শুয়ে থাকে কাজের কোন নাম নেই খালি উদ্যোগ শুয়ে থাকতে পারি বাসে এই এখন হলে উগার একটু শুয়ে থাকার বয়স তাই বলে তুই গরম করে ই করতেছিস কে আর তুই যে গলা ফাটিছিস এখন যদি ওই শান্তিদার মা শোনে বাড়ির কাছে ও তো কাঁচা মেরে ছিল ঝগড়া করতি এই ঝগড়া এখন দুজন বাইতে গেলে কিরকম কদিন নতুন আত্মীয়তা করেছি কেবল 1 সপ্তাহ আর তুই এরকম গলা ফাটিছিস আল্লাহর কি লাগে তুই গলা মলা ফাড়িস না দেখ তুই গলা ফাড়িস না তুমি বাড়ি দিননি আমি কথা বলি দোষ আর ওই ছড়াটা হয়েছে সেই রকম ছুটিতে আসে ওই ঘরেরটাই বেরো না কি আর করবো আমি আমারে ভালো লাগে না আমি যে মলাম আমার যান জীবনটা যে চলে গেল এ জল্লাদ নিয়ে ঘর সংসার করতে যে আমি যে শেষ হয়ে গেলাম একটা সাল কিছু করতেও পারি না আর এই গিটার বসে 3 বেলা খেস খেস 1 সপ্তাহের মধ্যে
আর মোটেও ভালো লাগে না। আব্বা মা কি শুরু করতে সকালবেলা করে যে বিয়েটা নতুন বউ রয়েছে ঘরের মধ্যে আর আসলে ঝগড়া শুরু করে এত বেগে বেগে ঘুমাতে দিচ্ছে না। মা থামতি কও তাড়াতাড়ি কিন্তু। দোষ কি আমার? আমি কি কিছু করতে পারি তোর মার বিরুদ্ধে? তুই কয়া, তুই দেখিস না তোর মা কি পরিমানে খেতা কাছা মতো আমার ধরে কাছে, তাহলে আমি কথা যদি কই তাহলে আমার থুকে নে, আমি তো কিছু করতে পারছি না। ওই নতুন বিটার বউটা ওই তার সাথে ওই করে মরতেছে, যদি শান্তিদার মা শোনে ওই পাশের তাহলে কি পরিমাণ নেটা হবেন তুই কয়া। এই বাড়ির কাছে আত্মীয়তা করে এইগুলো কেউ করে, আর 3 বেলা ওই বিটার বউর সাথে লেগেই থাকে। বিটার বউটা তো মেয়ে নেই আমাকে, তাহলে নিজের মেয়েটা মনে করতে পারে না? আমি কি বিয়ে থা করতে চাইলাম? আমি তো চলে যাচ্ছিলাম চাকরিতে, আমার মাই তো সেই দিকে ধীরে বেড়ে বিয়ে দিলে মনে বিয়েটা কর ভালো হবে না, বিয়েটা কর ভালো হবে না, ওখানে দিয়ে এসব টালবে না। কি করতে করে আমার মা? আমি এখানে থাকবো না, আমার শাড়ি খালি দিন বেলা খেট খেট করে থাকবো না, আমার একই নিয়ে যাও আব্বা কোনে। আল্লাহ কে লাগে মা, তুই ফোন দিস না মা, তুমি করো না মা গো, তুমি করো না। এই 3 বেলা বাপের বাড়ি ফোন দেওয়ার কাজ ভালো না মা। এই ফোন দিলে এখন নেতা মেটা বাইতে যাবে না মা। আমি তো তোমার শ্বশুর, আমি তোমার ভালো জানি, আমি তো ভালো জানি না তোমার শাওরি না একটু অন্য টাইপের। কি তার লাগাইছি তোকে 3 ডারি করে ধরে আমি বাড়িতে বাড়ি কাজ দেওয়া নেই, তুই আমার চিনিস? তা তো দিবাই তুমি বাড়িতে বাড়ি তো তোমার ও ঘরে কই খবর না নে তুই কি বলছিস? আর ওরা আসুক ওই বিয়ে না আসুক, ওদের জায়গা আমি দেখ পানে ওরা কি ভাইবা আছে। হ্যাঁ আমরা আমার ছেলে। ও মা আল্লাহর কে লাগে এই যে তোমার শাওরিদা কইলো এতটা মারি যে বাপের দরকার না, তুমি পেও না এতে ইজ্জত বাবা আমার এমনি নেই, আমার থাকবে না নে, তুমি এগুলো কথা কইও না। আর বাড়ির ইতিহাস বাপের বাড়ি গল্প করতে নেই, এটা তোমার শ্বশুর বাড়ি, নিজের বাড়ি মনে করে থাকবা, এরকম একটু হতেও পারে, এরকম কথা প্রতি নেই মা। তুমি উঠে আসো না, এসে বলছো আমি তোমার কথা তুমি তো মাথা গরম করে খালি মাথা গরম করে, মাথা গরম করে তাহলে আমার বিয়েটা দিলে কি করে বুঝো? একটু ভালো করে তোর মার বুঝো। আমার কি বুঝাবে? চাকরি দিতে আমি যে এত কষ্ট করি, কাজকর্ম করি, টাকা পয়সা ইনকাম করি, চাকরি বাকরি করি, আমি তো সব তোমাকে জন্যই করি। হ্যাঁ করিস, আমি তো একটা টাকা আমার নিজের খরচের জন্য রাখি না, আমি তো প্রতি মাসে বাড়িয়ে দিয়ে দিই। সবই তো তোমরাই করো, যে তোমরা শখ করে এটা বিয়ে দিছো, তাহলে তোমরা এখানে এই কাজটা করতেছো কি করতে? তুমি নেতা করো কি করতে? 7 বেলা একটু উঠতে দেরি হলে তুমি কাউ করো। আবার ও তো একটা কারো মেয়ে, তোমারই তো মনে করো যে একটা মাত্র ছেলে আর তোমার একটা মেয়ে, তুমি তো কও যে আমার একটা মেয়ে একটা ছেলে, তাহলে তুমি এইসব করো কি করতে? আমি তো কাজকর্ম করি তোমাদের জন্য। ও মা তোমরা যদি এরকম করো, এরকম যদি করতে থাকো, আমি কিন্তু বউনের সত্যি সত্যি ঢাকায় চলে যাবা না। ওই গেলাম বাড়ি টাকা পয়সা দিয়ে বন্ধ করে দিবা না। ওই যে ঢাকায় যে লাম্বাবাদ আছে, ওই লাম্বাবাদ থেকে টাকা পয়সা যাইয়া তুকাই উঠবি, বাড়ি থাকা লাগবে না না তুকা বাপ চলে যা, তোর বাপের সাথে করলে না, বাপেরও নিয়ে যাবেন। বাপ করেই তো আমার বাপ করেই তো আমার জীবনটা শেষ করে দিলি। সমুদ্রের বুদ্ধ আইডিয়া মার্কা মেয়ে লোক খালা তোমার গালের মধ্যে ভালো কথা বেড়ে না, গালের মধ্যে চুরি কই না, টাকার জন্য তোমার চুরি কই। মা গো আমি একটা কথা কই, আমার শাওরি একেবারে খারাপ না, একটু হট মেজাজে মাঝে মাঝে রেগে গেলে কৃষির মধ্যে কি কয় ভালো যদি না হয়তো আমি 10-15 বছর ঘর সংসার করে আমার মেয়ে কি তার মানে শুরু করেছে? হ্যাঁ ভালো বিজাবে এটা নিয়ে তুমি আসছে যে এখন আমার মেয়েদের খালি কাজকর্ম করা আছে, খিচেড়ি বানা করতেছো, বাপের ভাত তার চেয়ে এখন ভাষা মারতেছো। হ্যাঁ এই কি কথা ছিল? হ্যাঁ কিছু করে না তুমি? হ্যাঁ ও বউ তোমার মুখ ভালো না, আমার নিয়ে ফোন দিয়ে করছে তোমার মুখ ভালো না, কাজ করো শুধু সংসার অশান্তি করো, আর ভাতার একটা খেয়ে 3 বেলা পেট পিলেছো কুলা নেতা করিস 3 বেলা কিছু করলি ওই চলে আসো মাগি মিনছে একটা বাড়ি। তোমার মেয়ের আমি কি চিনতে পারছি না খামছি মানছি? শোনাছি কাঁচা বাইরে আসলে তো তোমার মিষ্টি হাতে করে আসবে নাকি? হ্যাঁ তোমার মুখ কত ভালো আমার বোঝা হয়ে গেছে। আমার মেয়ের সাথে কি ব্যবহার করো? হ্যাঁ কোথায় কোথায় খালি বাড়ি নিচো করা। হ্যাঁ ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না, এইভাবে শোনো না করে না। ও আমার সাথে বারুন থাকা এরকম করতে তাহলে মেয়ের সাথে কেরম করে? মেয়ের সাথে কেরম মাগা ধরে বারুনটা মুখ দতিয়া দিবা না, তুমি মানুষ That's my not. You shut up. Danger coming. What a bop, danger coming.
ও ইয়ে বাম্বু কামিং কামিং তুই আমার মিষ্টি কথাকে খুব জ্বালাইছিস বুঝেছিস মেয়েটাকে খুব পালবানা শুরু করেছিস তোর আজকে রিহাই দেবো না আমি ওই ইয়ে বাম্বু কামিং কামিং আচ্ছা ভাই কি করা যায় কথা এই মেয়ে মানুষের কথা শুনে যদি মাথা ফাটাফাটি করতে হয় তাহলে মরে যাবে না। আবার আমি চলে যাচ্ছি, আমার কথা শুনো মা, আমি চলে যাবো ঢাকায়, কারণ কি বাড়ির কাছে তোমরা আত্মীয়তা করে এই যে এই সব তাল মেনা করতেছো, আমার জীবন আমি শেষ করতে চাই না। আমি বউনে কালকে ঢাকায় চলে যাবো, তোমাদের সাথে আর থাকবো না। জামু ঠিক আছে, ভাইও ঠিক আছে, ওই বিয়েটা হেতু খাইতে খারাপ হোক, ওই বিয়ের জন্য এই বাড়ি নেটা আমি যা এসে বুঝলাম। মুখটা ভালো করি, একটা কথা শোনো, মুখের গুণী ভাত আর মুখের গুণী খাপ। ভাই তুমি যে আমার বাড়ি আলার একবার বিরাট করে করছো, তোমারও একটা কথা কই শোনো, বাড়ির কাছে আত্মীয়তা করে যে নেটা বাদলিয়া যাবে একেবারে তো বউটার একবারে ফকল দাবাই করে বাড়ি বাদ চলে আসো, এই কাজটা ভালো না। শুয়ে মিলে তারপরে আসবা, ঘর সংসার তোমার বউনে করে খাচ্ছ, তা কই তোমার বউ তো থাকুক তো দেওয়ার ক্ষমতা রাখবে না, আরাম আরেই নেই। ও তোমার মতো যায় না, আর তোমার মেয়ের একটা কিছু বাদলি তোমার বাড়ি চলে আসো, কারণটা কি যে একেবারে তোমরা চলে আসো, এই জিনিসটা বললাম ভালো না। কোন দেশে তাহলে তোমরা একটু বুঝে কইতে, ঘর সংসার করতে গেলে একটু এদিক সেদিক তো হবেই। ও শাওরির সাথে বাদে না কাজ, ও তো সকলেরই বাদে। তাই বলে কি শাওরি কি তোমার কি বাড়িতে বের করতেছে নাকি? ওরা আমার সামনে পরে একবার মাইরাস নাকি? দুইজনে টুকরা মুখি একটু বাজিয়েছে, হাড়ির কাছে হাড়ি থাকলে তো বাঁধবেই। তাই নিয়ে একেবারে কইলো, আর তোমার একেবারে সে মাকে হাতে কিনে তুমি বাড়ি বাদ চলে আইলে, এই কাজ ভাই ভালো না, এই কাজ মোটেও ভালো না। আর আমি তোমারও বলছি শোনো, খবরদার বাড়ির কাছে আত্মীয়তা করেছো, খবরদার জন্য ওই বিচার বউ নিয়ে ওই সওয়ালে একটা মাত্র সওয়াল আমার, খবরদার কোনো দেরি কথা আর অশ্লীল কথা কম কি যেন শুনে তুমি ঝাড়িও আমার দুই সব ধরিয়ে থাকো, তুমি ওই ছল বিচার বউ নিয়ে আমার মান ইজ্জত খায়। তুমি যাই খাওয়া তাই খাও, আমার মেয়ে আমি এ বাড়িতে রাখবো না। আমার মেয়েটা নিয়ে খুবই চিন্তা করে গেছি আমি, তোরাই বাড়ির কাছে আত্মীয়তা জোর করে বানাইয়ে তাল ভাঙা শুরু করেছো, আমার মেয়ের ওপর আমি রাখবো না, আমি নিয়ে চলে যাচ্ছি। এখন আমার জামাই যদি মেয়ে যদি নিয়ে ঢাকায় চলে যেতে চাই তাহলে ঢাকায় যাবে, আর নাহলে এই বাড়ি আমার মেয়ে থাকবে না, এই বাড়ি আমার মেয়ে আমি রাখবো না, ওপর রাখবো। যে কি ছাই খাইছে বাড়ির কাছে আত্মীয়তা করে, এখন তো বুড়োটা এখন বসে গেছে, বাসা যাচ্ছে না, বাচ্চা চলে আসো আত্মীয়তা করে ছাই খাবি তুমি। আমি কি না, আমি তো এবারে কেউ না, আমি তো কথা বলে আর তো তুমি তো আর শোনো না। এই যে তোমার কারণে যে তো ধরে যে ফোন হইলো, কি এমন হইলো যে তার জন্য তুমি যে একেবারে বৌমাটার সাথে ঝগড়া করিয়ে যাক যাক, এরপরে আমি ওই তালুকদার বাড়ি নিয়ে দেবো, তোমার তো বোঝা লাগবে না, তুমি বেশি কথা বললে না, তোমার মুখ কামি কামি। পারি না আর পারি না, আমি কেন মরি না। হাজারো পুরুষ এভাবে সংসারের চাপে পড়ে নির্যাতিত। আজ পুরুষের কথা না শুনলে সংসারে অশান্তি থাকবেই। একটা পুরুষই একটা সংসারকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, তাই পরিবারের কর্তার কথা শুনুন, পরিবারের শান্তি আনুন।